দেখেন আমারটা চলতেছে 75-এ, আর সামনে প্লাটিনা, তাহলে ওইটাই কত স্পিড চলতেছে একটু বলেন। সেগুলি চলা উচিত সবারই। আয় রে খাইছে রে, এ তো সামনে যত আগাইতেছে তত কুয়াশা। কি রে ভাই, রে ভাই, এত কুয়াশা, এত বৃষ্টির মতন। শুভ সকাল। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আছে আমি ঢাকা হানি ফ্লাইওভারের উপরে। এখন যাচ্ছি মাওয়ার দিকে। মাওয়ার দিকে বলতে যাবো আজ মাগুরাতে। বিল্ডিংটা মনে হচ্ছে নতুন হচ্ছে। হ্যাঁ, নতুনই হয়তো বা। পেছনে তো হর্ন দিতেছে, আরে হর্ন দিলে আমি যাবো, বেরোবো কেমনে রে ভাই। আমি আছি এখন গুলিস্তানে। গুলিস্তানে যে হানি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে আছি, দেখতে পারতেছেন। আর সূর্য মাত্রই একটু চোখ রাঙাচ্ছে, লাল হয়ে আছে। হয়তো এখনো তার তেজটা, সকালটা ভালোই লাগে, কারণ এখন বাজে 6টা বাজে। তখনই আমি, না 6টা না, 6টা 10-15 বাজবে। আমি মোহাম্মদপুর থেকে আসছি। আর যেহেতু এই হানি ফ্লাইওভার উপর আসতে আসতে প্রায় 10-15 মিনিট সময় লেগে গেছে। আর রাস্তাঘাটের অবস্থা এখন মোটামুটি খারাপ ঢাকাতে। এই ফ্লাইওভারের উপরে আসলে একটা জিনিসই আছে, ঢাকা শহরে কি জ্যাম থাকে না, মাঝে মধ্যে একটু পাওয়া যায়। তাছাড়া ওইভাবে আমরা কখনো পাই নাই, মাঝে মধ্যে একটু পাওয়া যায়। সবাই এখানে একটু উড়াদুরা টানে, আমার একটু উড়াদুরা টান দিয়ে, উড়াদুরা না, একটু টান দিয়ে বেড়েই যায়। সকালবেলা চালাইতেও মন চাচ্ছে না, কিন্তু এখানের ইসের উপরে নির্ভর করতে হয়, কারণ পিছন থেকে সিগন্যাল দেয়, হয় সাইড দিতে হবে, নাহলে আগে বেরিয়ে যেতে হবে। যেহেতু রমজান মাস, সেক্ষেত্রে লোকজন রাস্তায় কম আছে, কারণ সবাই সেরি করে হয়তো ঘুমোচ্ছে। কেমনটা লাগে, হুট করে চাপ দিয়ে দিল এই প্রাইভেটটা। এই ফ্লাইওভারটা এমনই, কারণ এখানে অনেক চাপ থাকে, আর তাছাড়া চালায়ও সবাই একটু উড়াধুরা। সকালবেলার দৃশ্য দেখতে পারতেছেন। এখন আমার বামে যেতে হবে। আমি যেহেতু বামে যাবো, মামাতে যাব, সেক্ষেত্রে আমার আগে আগেই ই করে নেওয়া উচিত। এই যে উপরে লেখা আছে মাওয়া, এই যে উপরে দেখা যাচ্ছে মাওয়া রোড। আমি এখন এখান থেকে একদম সোজা, সামনে আবার টোল আছে, 4-5টা টোল আছে। ওয়াও, সকালবেলা একটা শান্তি অন্যরকম। এখন বাজে 6টা 30। আর বাবুবাজার ব্রিজটা মাত্রই পার হলাম। দেখতে পারতেছেন সামনে আব্দুল্লাহপুর 3 কিলোমিটার। যারা এই রোডটা চেনেন তারা অবশ্যই বুঝতে পারবেন। মূলত আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, ঢাকার বাইরে এখনো কি পরিমাণ কুয়াশা দেখেন। ক্যামেরায় কতটুকু ধরতেছে জানি না। কুয়াশা যায় তাই, কিন্তু অনেকটা ঠান্ডা লাগে, এখন শীত লাগে। ঠান্ডা বাতাসটা একদমই ঠান্ডা। আর বাইকের উপরে বসলে তো জানেনই, যে কুয়াশা পুরো শরীরে ঢুকে যায়, এমন একটা অবস্থা। ঠান্ডা ভালোই লাগতেছে। এখন মনে হচ্ছে না, ভুল হয়েছে, যে নিচে যদি শীতের কিছু একটা পরে আসতাম সেটা ভালোই হতো। নিচে শুধু একটা টি শার্ট আছে, আসলে একটা বোকামি হয়ে গেছে কাজটা। কিন্তু ঢাকার বাইরে যে এখনো এমন মানে ঠান্ডা আছে, এটা আসলে আমরা ঢাকায় থাকলে বুঝতে পারি না অনেক সময়। এই জন্য অনেকদিন পরে যারা ঢাকার বাইরে যাচ্ছেন, অবশ্যই শীতের পোশাকটা মানে মিডিয়াম ধরনের করে একটা পোশাক নেবেন। হয়তো রোদ
যখন উঠবে তখন আস্তে আস্তে গরম লাগবে, কিন্তু এখন রোদ নাই, তাছাড়া কুয়াশা আছে, ঠান্ডাটা ভালোই লাগতেছে। সেটা আমি বুঝতে পারতেছি, হয়তো আপনারা ওইভাবে বুঝতে পারবেন না। আবদুল্লাহপুর 2 কিলোমিটার। দেখেন কি পরিমাণ কুয়াশা, এদিকে কি পরিমাণ কুয়াশা দেখেন। এই জন্য এন্টি-ফগ গ্লাস আমাদের ইউজ করা উচিত, কিন্তু এখন কুয়াশা আছে কিন্তু ওইভাবে মানে হেলমেটে লাগতেছে না। ওয়াও, মনে হচ্ছে সাজেক চলে আসছে, চারিপাশে কুয়াশা। ও নো, আমার পিছনে কে আসে, সিটি 100 নাকি একটা গাড়ি নিয়ে উঠতে উঠতে আসতেছে। আসলে আমার শীত লেগে গেছে, কাপ লেগে গেছে, আমার ব্যাগটা সামনে নিতে হবে। না, এভাবে আসলে হচ্ছে না। লাঠি না, আরে কাকা রে, এ তো উঠতে উঠতে যাচ্ছে, ও কত চালাচ্ছে, আমি তো আমার 74 চলতেছে, এটা কত চলে দেখেন। আমারটা চলতেছে 75-এ, আর সামনে লাঠি না, তাহলে ওইটাই কত চলতেছে একটু বলেন। যাক, যার যার মতো করে চলুক, কিন্তু এখানে সেফলি চলা উচিত সবারই। আয় রে, খাইছে রে, এটা সামনে যত আগাইতেছে তত কুয়াশা, এমন হলে দেশে যাওয়া মুশকিল হয়ে যাবে। দেখেন কি অবস্থা, যত আগাইতেছে তত কুয়াশা বাড়তেছে। আমার তো ও নো, আমি তো ইয়াতে চলে আসছে, এখানে টোল দিতে হবে। আহ, খাইছে রে, কি রে ভাই, রে ভাই, এত কুয়াশা, এত বৃষ্টির মতন।